যে খবরের দিকে নজর রাখবো, খোঁজ নেই প্রাক্তন বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তীর। খোঁজ নেই প্রাক্তন বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তীর। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সোহমের বাড়িতে যায় পুলিশ। ইতিমধ্যে আমরা জানি যে চারুমার্কেট থানায় সোহমের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়েছে। টাকা নিয়ে, কোটি টাকা নিয়ে অভিনয় না করার অভিযোগ প্রযোজকের বিরুদ্ধে। সোহম বাড়িতে ছিলেন না। গতকাল পুলিশ যায় যখন, তখন দেখেন সোহম বাড়িতে নেই, ফোন তার সুইচ অফ। সোহমের খোঁজ চালাচ্ছে পুলিশ। আপনাদের জানিয়ে রাখবো, সোহম চক্রবর্তী কি তাহলে এবার একেবারে গ্রেপ্তারির মুখে দাঁড়িয়ে রয়েছে? কারণ সোহম চক্রবর্তী বাড়িতে পুলিশ উপস্থিত হলে পুলিশ দেখে সোহম চক্রবর্তী বাড়িতে নেই, তার ফোনও সুইচ অফ। তবে সোহমের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে পুলিশের তরফে। কোথায় সোহম এবং সোহমের খোঁজ পেলেই কি গ্রেপ্তারি একেবারে দাঁড়িয়ে রয়েছে? জানাবেন এই বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, দেখো, তোমায় জানিয়ে রাখবো যে সোহমের আগেনস্টে যে অভিযোগ হয়েছিল চারুমার্কেট থানায়, সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু গতকাল সোহমের বাড়িতে পুলিশ যায় সোহমের খোঁজে। কারণ তাকে নোটিস করা সত্ত্বেও তার দেখা মেলেনি বা তার কোনো খোঁজ পাওয়া যায়নি বলে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং তার বাড়িতে গেলে তাকে খুঁজে পাওয়া যায়নি। এবং যেমনটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে সোহমের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, সোহমের খোঁজ করছে পুলিশ বলে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। তবে তোমাকে জানিয়ে রাখবো যে সোহম তার আগেনস্টে যে অভিযোগ হয়েছিল এবং সেই অভিযোগের ভিত্তিতে যে এফআইআর হয়েছিল, সেটার কিন্তু সোহমের তরফ থেকে কিন্তু কোনো রকম রেসপন্স নেই। তাকে আমরা বারবার যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তারপরেও তার সাথে আমরা কোনো রকম যোগাযোগ করতে পারিনি। এবং একইভাবে পুলিশ যখন তার বাড়িতে যায়, তারও কোনো রকম খোঁজ পাওয়া যায়নি। তবে এই মুহূর্তে সোহম পলাতক, তা কিন্তু বলাই যায়। ধন্যবাদ রিয়া। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি।